ভাইরা আমার, আজ তুমি শীতের দিন ল্যাপ গায়ে দিয়া ঘুমাও, কত আরামের তোমার ঘুম, দুনিয়ার কোনো টেনশন তোমার ভেতরে নাই। মনে করেছো মায়ের কোলে ঘুমাও, বার্মার জমিনের দিকে তাকায় দেখো আমার মুসলমানেরা ঘুমাইতে পারে না। গত মাসের 13-14 তারিখে কক্সবাজার টেকনাফ গিয়ে সচক্ষে তাকায় দেখতেছি সাগরের ওই পারে বার্মার মুসলমানের বাড়িতে আগুন, মানুষগুলো চিল্লায়া চিল্লায়া কান্না করে রে মুমিন। শুনলাম ওই টেকনাফ বর্ডারের পাশে আমার মুসলমান বার্মার মুসলমানেরা খাওয়ার নাই, ঘুম নাই, ঘর নাই, এ শীতের রাতে আকাশের দিকে চিল্লায় কাদের মালিক, কপাল বুঝি খারাপ হয়ে গেল। মা খানা চায় না, কোলের মধ্যে শিশু বাচ্চা, ওরে মালিক আমার বাচ্চাটারে খানা দাও, বাচ্চাটাও খানা পায় না। মায়ের কোলে শিশু বাচ্চাটা না খেয়ে ধুকে ধুকে মরে যায়। আমাদের উলামায়ে কেরাম আমরা বলেছি, আমাদের সব উলামায়ে কেরাম একমত হয়ে বলেছি, চরমনায়ের হযরতের আওয়াজ, আমরা সরকারি কোনো অনুদান চাই না, এদেরকে আমগো কিনারায় পৌঁছায় দাও, আমরা 3 বেলা খানা ভাগ করে তাদের নিয়ে খাবো। সহ্য করতে পারি না রে মুমিন, সহ্য করে পারি না। মনে করেছো আরামে ঘুমাইতেছো, 2টা গরু একটা ধানের খেতে ধান খায়। কয়টা গরু ধান খায়? 2টো গরুতে ধান খায়। মালিক এসে একটা গরুর উপরে বেত্রাঘাত করলো, একটার উপরে বাড়ি দেওয়ার পরে বাকি গরুটায় দৌড় দিছে। জিজ্ঞাসা করে, গরু তুই কেন দৌড়াও, তোর তো বেত দিয়া মারে না? গাভী ডাক দিয়া কয়, ভাই আমি ভালো করে জানি ওর পরের সিরিয়াল হলো আমার, এরপরে পিঠা আমার। ওরে বাঙালি মুসলমান, চালাকি করবি না। মনে করেছে দেশে আমাদের মুসলমানের অভাব নাই, আরামে ঘুমায় থাকবো। না না, কপালে লিখে নাও, ওই বেঈমানের গোষ্ঠী বার্মার মুসলমানকে টার্গেট শুধু করে নয়, কপালে লিখো তারপরের সিরিয়াল তোমার আমার।